লালনে যাওয়ার পথে ক্যামেরার মধ্যে নিজেকে কিছুটা বন্দি করে নিলাম। আর এই তো আমার রাজকন্যা বসে আছে টুলের উপরে পা দিয়ে। সে কিছু একটা খাচ্ছে, চকলেট নাকি চিপস, মনে হচ্ছে জমিদারের মেয়ে। পাটা তুলে দিয়েছে টুলের উপরে, এক টুলের উপর বসছে আর এক টুলের উপর পা দিয়েছে। তো আমরা এই তো রাতের অন্ধকারে চলে এসেছি লালনে। দেখতে পাচ্ছেন লালনে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আকর্ষণীয় আকর্ষণীয় খাট, দামগুলোও কিন্তু আকর্ষণীয় ছিল। তো তারপরে আমরা কালো রুটি খেতে আসছিলাম লালনে, কালো রুটি খাওয়ার উদ্দেশ্যে। এর আগে আমি কালো রুটি খেতে এসে কালো রুটিটা বাসায় প্যাক করে নিয়ে গেছিলাম। তো আমার ছোটো বোন আসছিল, তো বললো কালা রুটি খাবে, তাই আমরা লালনে চলে আসছি। এই তো কালা রুটি যেখানে বানানো হয় বিভিন্ন মশলা দিয়ে কালা রুটিটা খাওয়া হয়, এখানে কালা রুটি বানাচ্ছে কালা রুটির চোলা। আর এই ভাইয়ারা আসছে চট্টগ্রাম থেকে, লালনের মেলা আসছিল। তো তারা বললো এখনও তারা 3 মাস থাকবে। তো এই যে তারা মাটির পাতিলের মধ্যে কালা রুটি বানাচ্ছে। আর কালা রুটিটা তৈরি করছে, জিজ্ঞেস করলাম, কালাই এবং চাউলের আটা দিয়ে কালা রুটিটা তৈরি হচ্ছে। আর কালো রুটিটা সম্পূর্ণ তারা হাতে তৈরি করতেছিল, কোনো ফ্রি বেলন বাদে। আর এটা খেতে কিন্তু খুবই টেস্ট, একবার খেয়েছিলাম, তো আবারও আসলাম আমার এই ছোটো বোনকে নিয়ে। তো আমরা একটু ওয়েট করতেছিলাম, গরম গরম খাবো, তাই কালো রুটি খেতে কিন্তু খুবই মজা। আর এর সঙ্গে আছে বিভিন্ন কয়েক প্রকারের আইটেমের মশলা, যেমন ধনিয়া পাতা বাটা, তারপর আপনার কি বলে বেগুন ভর্তা, মরিচের ভর্তা, বিভিন্ন আইটেম না আমি বলতে পারছি না। তো যাই হোক আমরা দ্রুতই খেয়ে চলে যাব, এখন আমাদের দিচ্ছে না, আমরা ওয়েট করতেছি কালা রুটির জন্য। যদিও আমি খাবো না, কারণ আমার ঠান্ডার প্রবলেম। আর সবগুলো মশলা কিন্তু 1 চামচ করে দিচ্ছে। এখানে শুকনা মরিচের গুঁড়াও বাটা আছে, অনেক কিছু বাটা মশলা আছে, এগুলো সব একসঙ্গে মিক্সড করে দিচ্ছে। খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা যারা কুষ্টিয়া লালনে বেড়াতে আসবেন শীতের মধ্যে, তারা অবশ্যই পেয়ে যাবেন এই কালা রুটি এবং এত বাটা মশলা। বাটা মশলা বলতে ভর্তা, বেগুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বিভিন্ন আইটেমের ভর্তা। খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগছিল। এই যে আমার মেয়ে ছিল, আমার হাজব্যান্ড ছিল, আমার ছোট বোন, তার বিয়ে হয়েছে নারায়ণগঞ্জ, সে আসছিল কুষ্টিয়াতে। আর এসে বললে একটু লালনে যাই, খেয়ে আসি। এই তো সে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি খাইলাম না, কারণ রাতে তারপরে একটু নিয়েছিলাম, কারণ কালার ডাউলটা কিন্তু অনেকটাই ঠান্ডা, এই জন্য আমি আর কি খাইতেছিলাম না। এবার লালনে প্রচুর মানুষ হয়েছে, 2-1 জন মারাও গিয়েছিল প্রচুর লোকজনের কারণে। এত চাপাচাপি ভিড় হয়েছিল রাতের অন্ধকারে, হালকা আলোয় নিজেকে আবার ক্যামেরায় বন্দি করে নিলাম। ভালো লাগছিল আসলে, রাতের বেলা ঘুরতে অনেকটাই ভালো লাগে। তারপরে লালনের পরিবেশটা ছিল খুবই নিরিবিলি, আর প্রায় দোকানগুলাই বন্ধ ছিল। এখানে ছিল তিলের খাজিয়া, মোটকা, অনেক কিছুই ছিল। আর বেশিরভাগ দোকানপাট বন্ধ করে দিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর এই ভাইয়াগুলো হয়তো দোকান বন্ধ করবে, কারণ আমরা আসছিলাম রাত 10টার পরে। এখানে মাটির জিনিসপাতি, তারপরে আপনার লালনের অনেক কিছুই পাওয়া যাবে এখানে। তো যারা লালনে আসতে চান তারা অবশ্যই আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। অবশ্যই বিভিন্ন দেশ থেকে লালনে আসে। তো যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকবেন সবাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।